নাস্তাইন। ইবাদত একমাত্র আপনারই করি, সাহায্য একমাত্র আপনার কাছেই চাই। মাওলা বলেন, হাদা বাইনি ওয়া বাইনা আবদিহি, এটি আমি এবং আমার বান্দার মধ্যে 50-50। এইভাবে কথাবার্তা চলতে থাকে। কার সাথে কথা হয়? আল্লাহ। যাদের কান আছে শুনতে পায়, কানটাকে নষ্ট করে ফেলার কারণে অনেক সময় শুনতে পাই না। মাওলা পাক কখনো কখনো কারো কারো কান খুলে দেন, তখন তারা শুনতে পায় উত্তর আসতেছে। বলছিলাম ভালোবাসা দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হলে কথা বলতে ভালো লাগে, মাবুদ দিলেন নামাজ। ভালোবাসা যখন তৃতীয় ধাপে যায় তখন খরচ করতে ভালো লাগে, মাবুদ দিয়ে দিলেন যাকাত। 2.5% তো খরচ করা ম্যান্ডেটরি, বাকি 97.5% থেকেও আমার বান্দাদের জন্য খরচ করো। ধনীদের জন্য বাধ্যতামূলক, গরিবদের জন্য অপশনাল। তোমার যা আছে তাই খরচ করো। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, তোমার কাছে অল্প আছে, অল্পর ভিতর থেকেই অল্প দাও। একটা খুরমা খেজুরও যদি তোমার কাছে থাকে, শুকনা খেজুর থাকে, সেটাই দাও। একটাই খুরমা খেজুর আছে আর নাই, কিছু অংশ ছিঁড়ে দান করে দাও, কিছু খাও, দাও দাও, কারণ এটা আমার সাথে তোমার ভালোবাসার পরিচয়, প্রমাণ। মহব্বত যখন আরো বাড়ে, চতুর্থ ধাপে পৌঁছে, তখন নাওয়া খাওয়া বন্ধ করে দেয়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। রব্বুল আলামিন দিয়ে দিলেন রমাদানুল মুবারাকের রোজা। ভালোবাসার চতুর্থ ধাপ, অনেক হায়ার গ্রেডের ভালোবাসা যখন হয়, তখন বান্দা রোজা রাখতে পারে। এজন্য মাবুদ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমার জন্য, এটার বিনিময়ে আমি আল্লাহ নিজে দেই, এটার বিনিময়ে আমি আল্লাহ নিজে দিব। যে যাকে ভালোবাসে তার খারাপটাও তার কাছে ভালো লাগে, ঠিক না? যে যাকে ভালোবাসে তার ভালোটা তো ভালো লাগে, খারাপটাও ভালো লাগে, আছে না নাই? ভালোবাসে এক বেডিরে, ইন্ডিয়া গিয়ে পালায় চলে গেছে, বয়ে রয়েছে, কোনো মতে যান বাঁচায় গেছে গা। যেহেতু তাকে ভালোবাসে, তাই তার ভালো কাজগুলারে তো ভালো কই। আরে সব কি খারাপ কাজ করছে? কিছু ভালো কাজ করছে না? পদ্মা ব্রিজ বানাইছে, এটা বানাইছে, রাস্তা বানাইছে, এটা করছে, সেটা করছে, কত কিছু করছে না? শতভাগ বিদ্যুৎ দিচ্ছে, যদিও চুরামের মাধ্যমে, তারপর এটা ভালো কাজ তো করছে। ভালো যেটা করছে সেটারও ভালো কয়। মাত্র 20-22 দিনের ভিতরে 1,500-এর বেশি মানুষকে শুধু কুরসিটা রক্ষার জন্য নির্মম ভাবে হত্যা করেছে। 20,000-এর উপরে মানুষকে আহত করে হসপিটালে ভর্তি করাতে বাধ্য করতে হয়েছে, মুমূর্ষ হয়ে গেছে অনেকে। এই জঘন্য কাজটাকেও কিন্তু ভালো কয়। আরে বহুত লোক আছে, আপনি আমি ভালো কই না, আমরা ভালোটারে ভালো কই, খারাপটারে যে এটার প্রেমে বুধ হয়ে বসে আছে, কবরে যায় লইছে, ডান্ডা একটা ওজন পড়বো, আই বনে হাসিনা খালেদা বাঁচাইতো, আরে কে বাঁচাবে? অতএব মহব্বত কার সাথে? দল পরে আল্লাহ আগে, নেতা নেত্রী পরে আল্লাহ রসুল আগে, ঠিক কিনা? সবার আগে কে? পারবো তো এই মহব্বত রাখতে? হ্যাঁ, দেখি হাত উঠাই দেখাই, বিল্লাহি তাকবীর, হাত নামাই। আরে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হলেন নবীরা। আরে বলেন কারা? আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হলেন নবীরা। নবীদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। আর নবীর ওয়ারিস হিসেবে সিদ্ধান্ত দিয়েছেন কাদেরকে? আলেম ওলামাদেরকে, ঠিক কিনা? তাহলে মাওলা পাকের কাছে নবীদের পরে সবচেয়ে বেশি প্রিয় কারা? আলেম সমাজ। অবাস্তব না বাস্তব? হ্যাঁ। অতএব যদি নাকি আলেমের লগে লাগে, তখন কখনোই নেতা নেত্রীকে প্রাধান্য দেওয়া যাবে না, সেখানে আলেমকেই মাথার উপরে রাখতে হবে। যদি পারি তাহলে বুঝবেন ইমান এখনো জায়গা মতো আছে, আর না পারলে বুঝবেন ইমান কিন্তু নামে কইতাছি, ইমানের বাতাস গেছে গা, ফাম গেছে গা, এই সাইকেল আর যাইতো না, বুঝছেন? মেরে মুখতারাম দোস্ত, যে যাকে ভালোবাসে তার খারাপটাও তার কাছে ভালো লাগে।
রোজার কারণে মাবুদের সাথে বান্দা বান্দির মহব্বত এত বেশি হয়ে যায়, এত বেশি হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজাদার রোজা রাখার কারণে পেটটা খালি থাকে, স্টমাক খালি থাকার কারণে বিকালের দিকে দেখবেন একটু কেমন কেমন বাসনা আসে, মুখ দিয়ে কেমন যেন গন্ধ আসে না? গন্ধটা কি ভালো না খারাপ? খারাপ। গন্ধটা কি ভালো লাগে নাকি? ভালো লাগে না। কিন্তু মাওলার সাথে তার এমন মহব্বত হয়ে যায় রোজার কারণে, মাবুদের কাছে তার এই মুখের দুর্গন্ধটা আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, মৃগনাভি মিশকা আম্বরের সুঘ্রাণের চাইতেও বেশি ঘ্রাণ, বেশি সুঘ্রাণের হয়ে যায়। আল্লাহ বলেন, রোজার বিনিময়ে আমি নিজে দিই। অর্থাৎ রোজা একমাত্র আমার জন্য রাখা হয়, বাইরে থেকে দেহে বোঝা যায় না যে রোজা রাখছে। নামাজ পড়লে, দান করলে দেহে বোঝা যায় কি যায় না? রোজা রাখলে বোঝা যায়? বোঝা যায় না। কেউ দেখে নাই বুকে খুব পিপাসা লাগছে, ছাতি ফেটে যাচ্ছে, গিয়ে ডক করে 2 ঢোক পানি মেরে দিছে, কেউ দেখে নাই। কিন্তু তাও খায় না, কষ্ট করে তাও খায় না। কার জন্য? আল্লাহ কোনা সৌমলি, রোজাটা শুধু আমার জন্য হয়। ও আনা আজজি বিহি, কিয়ামতের দিন যত আমল হবে সবগুলার বিনিময়ে আমি ঘোষণা করব, ফেরেশতারা দিবে, হ্যান্ড ওভার করবে, বুঝাই দিবে। আর রোজার বিনিময়টা আমি আল্লাহ বান্দাকে নিজে দেব। অন্য রিওয়ায়াতে আছে ওয়া আনা উজজা বিহি, রোজার বিনিময়ে আমি তার হয়ে যাব। আমি তার হয়ে যাব মানে কি? খলিফা হারুনুর রশিদের এক কালী বাঁধি ছিল, খুব ভালোবাসতেন তাকে, খুব প্রায়োরিটি দিতেন। মানুষের কথাবার্তা কয়, বাদশার রুচি ইহে নাই, উষ্টা খাইলো কেড়ে, রুচিটা এহে নাই, সে আচার খাইলো, এটা কোনো কথা? এটা কেল্লেটারে এত উনি মহব্বত করে, কি আছে এটা? তো বাদশাহ এটা বুঝে গেছে, কিছু কয় নাই। তো একদিন দরজা জানলা বন্ধ করাইছে, ট্রেজারারকে, খাজানচিকে ডাকছে, ডেকে বলছে, এখানে যে কয়জন মানুষ আছে কমপক্ষে এই কয়টা স্তূপ করবা, সোনা দানা হীরা জহরত মণি মুক্তার, যেন এক স্তূপ দিয়ে 14 পুরুষ খাইতে পারে, এই পরিমাণ করবা। এখন ওই রকমই স্তূপ করা হইল, পুরা দরবার ব্যাপী সাজানো হয়েছে। বাদশা বললেন, তোমাদের উপরে আমি খুব খুশি, যাও, যে যেটার উপরে হাত রাখবে সেটা তার। তো মন্ত্রী টন্ত্রী এমপি টেমপি যা আছে সব উইটা গিয়া যে যেটা দেখছে 19-20 আর কি একটার দিকে তাড়াতাড়ি হাত দিছে, খাইছে রে। এরকম জীবনে তার দান কোনোদিন করতো না, কোনোদিন করে নাই। আজকে কি যে কপাল লই আইছিলাম, 14 পুরুষের ফয়সালা হয়ে গেছে। ওই কালী বাঁধে চুপ করে বয়ে দিয়েছে, সে ওঠে না। বাচ্চা বলে, তুমি কিছু নিলা না? সে জিজ্ঞেস করে, আপনি যা বলছেন প্রতিশ্রুতি আর ওয়াদা দিচ্ছেন সেটা কি ঠিক? বললো, হ্যাঁ। ওদিকে মন্ত্রীরা কানা ঘোষা করে, এটা বাইরে যেমন কাইল্লা ভিতরেও কাইল্লা, বুদ্ধিও নাই। এরকম সুযোগ আচ্ছাড়া করে ফ্রি এমপি, 154টার ভিতরে নাম লেখাইলে এমপি, এরকম বোকামি কেউ করে? তো এখন কি করে? আচ্ছা, হ্যাঁ প্রতিশ্রুতি দিয়েছি ওটা তো ঠিক, আপনি যে বলেছেন যে যেটার উপরে হাত রাখবে ওটা তার, এটা কি ঠিক? বাদশা বলেন, হ্যাঁ ঠিক। বাদশা বাঁধে উঠে উল্টা দিকে গেছে, ধন সম্পদের দিকে যায় না, উল্টা দিকে গিয়ে পিছন দিয়ে এসে বাদশার মাথায় হাত রাখছে। এখন সবার চোখ খুলে গেছে, আসলে বুদ্ধিমতীটাকে। বাদশাহ কেন তাকে ভালোবাসে, প্রায়োরিটি দেয়, এটা সকলের বুঝে এসে গেছে। সূরাত যদি দাজমানা গাফিলি আসসাদাফ দুররা গুজিগার আকলি। আরিফ রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঝিনুক দেখতে বাহিরে কেমন খারাপ লাগে, খরখরে কুৎসিত, ধরলেও মসৃণ নয়, পেলব নয়, খরখরে, দেখতেও কেমন কুৎসিত। এটা দেখে কোনো বুদ্ধিমান ঝিনুক থেকে চোখ ফিরাইয়া চলে যায় না।